হ্যালো স্টুডেন্টস, আজ সিবিএসসি ম্যাথামেটিক্সের ক্লাস 10-এর এক্সারসাইজ 10 তার পার্ট 3 ভিডিও, যেটা শুরু হবে 13 থেকে এবং অবশ্যই সেটা RS আগরওয়াল বুক থেকে। তো 13 নম্বর কোশ্চেন দেখো এরকম আছে, tan থিটা ইকুয়াল টু হাফ দেওয়া আছে। সেখান থেকে ইভ্যালুয়েট করতে হবে এই পুরো এক্সপ্রেশনটার, যেখানে আছে cos থিটা বাই সাইন থিটা অ্যান্ড সাইন থিটা বাই 1 প্লাস cos থিটা। তো cos থিটা বাই সাইন থিটা মানে tan থিটা cot থিটা, যেটা আমরা tan এর অপোজিট করে করতে পারতাম, কিন্তু এখানে 1 প্লাস cos থিটা থাকার জন্য সেই প্রসেসে যেতে পারলাম না। আমাদের কি করতে হবে, আমি একটা আউটলাইন বলি। tan থেকে আমরা sec আনতে পারবো, tan থেকে sec, আর সেকের রেসিপ্রোকাল হচ্ছে বা ইনভার্স হচ্ছে cos, আর একবার cos পেয়ে গেলে সেখান থেকে কি পাবো, সাইন। সো cos আর সাইন যদি আমাদের থাকে তাহলে এখানে সবগুলো টার্ম আছে cos সাইনে আমরা করে ফেলতে পারবো। এইভাবে আগে আউটলাইনটা একটা ক্যালকুলেট করে নিজের মাথার মধ্যে একটা আউটলাইন বানিয়ে নেবে। তাহলে আমরা শুরু করি, tan থেকে কি বের করবো, সাইন থিটা sec থিটা। তো এখানে লিখবে, যখন সলভটা স্টার্ট করবে তখন এভাবে লিখবে, সিন্স tan থিটা ইকুয়াল টু 1/2, এখানে ব্র্যাকেটে লিখতে পারো কি, গিভেন, দেয়ারফর sec থিটা ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার থিটা, 1 প্লাস tan স্কোয়ার থিটা। ফ্রম ফর্মুলা তোমরা এটা জেনে থাকবে, কারণ অলরেডি ফর্মুলা ডিসকাস করেছি। তো রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার থিটা মিনস 1/4। কোত্থেকে পেলাম, tan থিটা মানে 1/2, তার স্কোয়ার করলে 1/4, একবারই লিখবে। তো রুট ওভার কি হবে, 4 ইন্টু 1 মানে 4, 4 প্লাস 1 মানে 5, একবার এগুলো করার প্র্যাকটিস করবে। 5/4, 5-এর স্কোয়ার রুট কি হয়, 5-এর স্কোয়ার রুট হয় না, তাই লিখবো √5, আর নিচে লিখবো 4-এর স্কোয়ার রুট 2। এবারে কিন্তু একটা কথা মনে রাখবে, এই রুট সাইনটা কিন্তু এই ডিভাইড সাইনের নিচে আসবে না। তো এখান থেকে sec থিটা পেলাম, সেকের রেসিপ্রোকাল বা ইনভার্স যাই বলো না কেন, যখনই আমরা sec থেকে cos লিখবো এটাকে উল্টোটা লিখবো, এটা উপরে যাবে এটা নিচে আসবে, তার মানে 2/√5 আসলো। তো একবার 1 প্লাস cos থিটাটা করে রাখি, কারণ আমার দরকার আছে। 1 প্লাস cos থিটা মানে হচ্ছে কি 1 প্লাস 2/√5, দ্যাট মিন্স এলসিএম কত, √5, ওপরে কি হবে √5 প্লাস 2। এই 1 প্লাস cos থিটা আমার যেটা ইভ্যালুয়েট করতে বলছে তার মধ্যে একটা পার্ট আছে, করে রাখলাম। এবার এই cos থেকে আমরা করব কি, সাইন থিটা। তো লিখবে কি, দেয়ারফর সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার, নিশ্চয়ই মনে আছে, 1 মাইনাস cos স্কোয়ার থিটা। এগুলো আমরা ফর্মুলার থেকে করলারিগুলো ডিরেক্ট অ্যাপ্লাই করছি। তো রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার থিটা, cos থিটা যদি 2/√5 হয় তাহলে cos স্কোয়ার থিটা কি হবে, 4/5। তো এবার যদি আমরা এখানে সলভ করি তাহলে রুট ওভার, অ্যাকচুয়ালি 5 ইন্টু 1 মানে 5 1 যা 5 মাইনাস 4, 1/5, 1/5-এর স্কোয়ার রুট কি, 1/√5। আমরা এই পর্যন্ত পেলাম, সাইন পেয়েছি এটা, cos পেয়েছি এটা, 1 প্লাস cos পেয়েছি এটা। এবার আমরা যেটা ইভ্যালুয়েট করতে বলছে এখানে পাশে লিখছি আমি, তোমরা নিচেই করবে। তো আমি এখানে লিখছি দেয়ারফর, যেটা ইভ্যালুয়েট করতে বলছে উপরে আসে, একবার লিখে নেব, cos থিটা বাই সাইন থিটা প্লাস সাইন থিটা বাই 1 প্লাস cos থিটা। cos থিটার ভ্যালু আমরা কত পেলাম, এক্ষুনি আমরা বের করে রাখলাম। cos থিটার ভ্যালু 2/√5, এখানেই করলাম 2/√5, সেটা লিখছি। cos থিটা হচ্ছে 2/√5 ডিভাইডেড বাই সাইন থিটার ভ্যালু সবার শেষে করলাম 1/√5, লিখবো আমি এখানে 1/√5 প্লাস আবার সাইন থিটার ভ্যালু 1/√5, আর এই 1 প্লাস cos থিটা যে এই পার্টটা আছে তার ভ্যালু এই যে এখানে করে রেখেছি, √5 প্লাস 2/√5, √5 প্লাস 2/√5। এবার এই ক্যালকুলেশনটা তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমি যদি এখানে এই √5 ডিনোমিনেটরে আছে, এখানে √5 ডিনোমিনেটরে আছে, তাহলে থাকলো কি এদিকে 2/1, লিখলাম আমি 2/1 প্লাস এখানে √5 ডিনোমিনেটরে, এখানে √5 ডিনোমিনেটরে থাকবে কি 1/√5 প্লাস 2। এবারে এই দুটোতে এলসিএম কত, 1 আর √5 প্লাস 2 এর এলসিএম √5 প্লাস 2। 2 দিয়ে যখন আমি এটাকে ইন্টু করবো, বিকজ 1 দিয়ে এটাকে ডিভাইড করলে 1 থাকবে, সো
সেই সেই 1 দিয়ে এটাকে ডিভাইড করলে এটা থাকবে, এই পুরোটা থাকবে, সেটাকে 2 দিয়ে যদি ইনটু করি তাহলে আসবে 2√5 প্লাস 4, আর এটা দিয়ে ডিভাইড করলে এটাকে 1 থাকে, তো এখানে উপরে 1 আছে, সিম্পলি 1টা বসিয়ে দেব। তাহলে আলটিমেটলি আমি পার্টটা পেলাম, সেটা কি পেলাম, উপরে পেলাম, ভালো করে দেখো ক্যালকুলেশনটা, 2√5 আর 4 প্লাস 1, 2√5 এর সঙ্গে 4 প্লাস 1 কখনোই একসঙ্গে জোড়া লাগানো যাবে না, এখানে কি আসবে 5, আর নিচে কি থাকছে √5 প্লাস 2। এখানে একটা কথা বলি, যদি উপরের থেকে আমি √5 কমন নেই, দেখো তোমরা এখানে √5 আছে, এখানে 5 আছে, আগে কমন নেই, তারপর ব্যাপারটা বলে দিচ্ছি। √5 কমন নিলে এখানে 2 থাকে, আর 5 থেকে √5 গেলে একটা √5 থাকে, বিকজ দেখো এই √5 ইন্টু √5 ইন্টু করলে কিন্তু 5 হয়, তো সেই জন্যই এই 5 থেকে √5 কমন গেলে আর একটা √5 থাকে। তো নিচে কি আছে √5 প্লাস 2, একটু ঘুরিয়ে লেখো 2 প্লাস √5, এটা সিম্পলি ক্যান্সেল যাচ্ছে, তাহলে আনসারটা কি আসলো আমাদের √5। তো এটা একটু প্র্যাকটিস করতে হবে, এখানে যেমন স্টেপ ওয়াইজ ভালো করে বুঝে নিয়ে একবার না দেখে করবে, এগুলো নিজে রপ্ত করার প্রসেস হলো এইরকম, নিজে বুঝে নেওয়ার পর না দেখে ট্রাই করা। এবারে আমরা আসবো 13, 12 হয়ে গেছিলো, 13 হয়ে গেল, এবার 15। 15 কোশ্চেনটা কপি করি আগে। 14 আছে sin alpha equal to 1/2, এখান থেকে দেন প্রুভ দ্যাট, প্রুভ করতে বলছে কি, দেন প্রুভ দ্যাট লেফট সাইডে আছে 3 cos alpha মাইনাস এই সাইনটা আলফা মাইনাস 4 cos স্কোয়ার আলফা 4 cos কিউব আলফা 4 cos কিউব আলফা, এটাকে প্রুভ করতে হবে ইকুয়াল টু 0। তাহলে আমরা শুরু করছি। তো আমাদের সাইন আছে, কিন্তু আমাদের কি লাগবে, কজ লাগবে। আমরা লিখে নেব এরকম, সিন্স sin alpha equal to 1/2, therefore cos alpha equal to 1 minus sin square alpha, তো রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে এইটার স্কোয়ার কি হবে 1/4। দেন তোমরা দেখো রুট ওভার এখানে 4 1 যা 4 থেকে 1 মাইনাস করলে 3/4 থাকে, 3/4 এর স্কোয়ার রুট কি হয়, 3 এর স্কোয়ার রুট হয় না, তাই রুট ওভার 3, আর 4 এর স্কোয়ার রুট 2, এই রুট সাইনটা উপরে চলে গেল, এটা মাথায় রাখবে। তাহলে আমরা কস পেয়ে গেলাম, আমি পাশেই করছি, দেয়ারফর LHS ইকুয়াল টু, LHS এ কি আছে 3 cos আলফা মাইনাস 4 cos কিউব আলফা, 3 cos আলফা, একটু পাশে সরিয়ে লিখলাম কারণ একটু জায়গা লাগবে। 3 তো 3 লিখবো, cos আলফার ভ্যালু আমি এখানে দেখে নিলাম কি √3/2, √3/2 মাইনাস 4 cos আলফার ভ্যালু হচ্ছে √3/2 হোল কিউব, তো 3√3 ওপরে হলো, এটা ইন্টুটা সবসময় ওপরে হয়, ডিনোমিনেটরের সঙ্গে কখনো ইন্টু করতে নেই, 2 মাইনাস 4 এখানে থাক ইন্টু √3 কিউব মানে 3√3, আর 2 কিউব মানে 8, তো আমরা 4 দিয়ে যদি 8কে ক্যান্সেল করি নিচে 2, এবার দুটোর ডিনোমিনেটর হিসাবে দেখো বা দুটোর নিচে যেটা আছে সেটা কি 2 আছে, এলসিএম করলাম, তাহলে এখানে 3√3 যখন এলসিএমটা সেম হবে তখন উপরের গুলো সিম্পলি বসিয়ে দিলেই হবে, মাইনাস এখানেও আছে 3√3, তো 3√3 কাটলে ওপরে কি থাকে 0, 0/2 মানে বেসিক্যালি কত হবে 0, এটা আমাদের RHS একবারে মিলে গেল, সো পাশে ইকুয়াল টু RHS লিখে ব্র্যাকেটে লিখে দিবে প্রুফড। এই হলো 14। এবার চলে আসো 15 কি আছে কোশ্চেন, 15 চলে যাই। 15 কোশ্চেন আছে 3 cot theta equal to 2, 3
cot theta equal to 2, এই হলো given part, 3 cot theta equal to 2, then prove that ওপরে আছে 4 sin theta minus 3 cos theta, 4 sin theta minus 3 cos theta divided by 2 sin theta, then plus 6 cos theta, এটার পুরোটার ভ্যালু আমাদের প্রুভ করতে হবে 1/3। এখানে কন্ডিশনটা আউটলাইনটা কি করব, আমরা দেখতে পাচ্ছি গিভেন আছে কটের ভ্যালু, এই ভ্যালু মানে এখান থেকে কট পাবো, কট থেকে আমাকে সাইন আর কস বের করে যদি ভ্যালুটা পুট করি তাহলে নিশ্চয়ই এটা চলে আসবে। এবার কট থেকে আমরা কি করে এটা বের করতে পারি? প্রথম কথা হচ্ছে, আচ্ছা 3 cot theta equal to 2, তো আমরা এখান থেকে তো লিখতে পারি therefore only cot theta equal to 2/3, এটা cot theta এর ভ্যালু আসলো। একটা কাজ করলে হয়, আমি যদি নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরকে সাইন থিটা দিয়ে ডিভাইড করি, ব্যাপারটা তোমাদের বলি, এখানে করে একটু বলছি। দেখো এলএইচএস এ আমার কি কি দেওয়া আছে, ওপরে আছে 4 sin থিটা মাইনাস 3 cos থিটা, ব্যাপারটা একটু দেখো অন্যভাবে করছি, 4 sin থিটা মাইনাস 3 cos থিটা, আর ডিভাইডেড বাই আছে 2 sin থিটা প্লাস 2 sin থিটা প্লাস 6 cos থিটা। একটা কাজ করতে চাই, নিউমারেটরটাকে পুরোটাকেই আমরা এখানে লিখছি, আমি নিউমারেটরটাকে ডিভাইড করছি আমি সাইন থিটা দিয়ে। সাইন থিটা দিয়ে কোনটা নিউমারেটর আছে 4 sin থিটা মাইনাস 3 cos থিটা, দেখতে কমপ্লিকেটেড লাগলেও তোমাদের কাছে ইজি হয়ে যাবে, এক্ষুনি ইজি লাগবে। 2 sin থিটা প্লাস 6 cos থিটা, এটাকেও ডিভাইড করলাম কি দিয়ে, সাইন থিটা। ব্যাপারটা কি হলো, নিউমারেটরকে সাইন দিয়ে ডিভাইড করলাম, ডিনোমিনেটরকেও সাইন দিয়ে ডিভাইড করলাম। অ্যাকচুয়ালি এই সাইন আর সাইন যদি আমি কেটে দিই তাহলে আবার আগের ফর্মেটে আসবে। তো এই ডিভাইডটা কিভাবে করতে হয়, ডিভাইডটা সেপারেটলি করতে হয়, অর্থাৎ 4 sin থিটা বাই সাইন থিটা হবে একবার, উপরের পার্টটা বলছি আমি, মাইনাস 3 এখানে থাক, উপরে কি আছে cos থিটা, তাকেও ডিভাইড করব কি সাইন থিটা দিয়ে, এই যে ডিভিজারটা দিয়ে দুটোকে পার্ট করে দিলাম, নিচেও যদি পার্ট করি তাহলে 2 ইন্টু সাইন থিটা আছে, তাহলে লিখবো কি সাইন থিটা বাই সাইন থিটা, আর মাইনাস প্লাস 6 আছে, এখানে cos থিটাকেও ডিভাইড করব কি দিয়ে, সাইন থিটা দিয়ে। এটা করার উদ্দেশ্য কি, উদ্দেশ্যটা এরকম যে সাইন আর সাইন কাটলো, সাইন আর সাইন কাটলো, তার মানে আমার এখানে ওপরে কি থাকলো, ওপরে থাকলো 4 মাইনাস 3, একটা জিনিস দেখো cos বাই সাইন মানে হলো cot, তাহলে 3 cot থিটা বাই এখানে কি থাকছে 2 প্লাস 6 cot থিটা, বিকজ 6 ইন্টু cos বাই সাইন আছে। কেন করলাম, তাহলে আমার কটে আমরা পৌঁছায় গেলাম, এখন কটের ভ্যালুটা আমরা এখানে ইজিলি পুট করতে পারবো। cot থিটার ভ্যালু আমরা শুরুতে করে রেখেছি কত, 2/3, তাহলে এখানে 3 ইন্টু cot থিটা মানে 3 ইন্টু 2/3, আর এখানে 2 প্লাস 6 cot থিটা মানে 6 ইন্টু 2/3, তো 3 এখানে ক্যান্সেল করলাম, এটা 3 দিয়ে করলে 2, তার মানে কত আসলো উপরে 4 মাইনাস 2, আর নিচে 2 প্লাস 2 ইন্টু 2 মানে 4, 2 প্লাস 4, তো উপরে 4 মাইনাস 2 মানে 2, আর নিচে 2 প্লাস 4 মানে 6, ডিভাইড করলে 1/3, এটাই আরআইসিএসে প্রুভ করতে বলেছিল। তাহলে তোমরা হয়তো অন্যভাবে করেছো, তাহলে এখানে একটা এক্সট্রা প্রসেস তোমরা বুঝলে, যে আমি দেখতেই পাচ্ছি এটাকে সাইন দিয়ে ডিভাইড করলে 1 হবে, এখানে সাইন দিয়ে ডিভাইড করলে কট হবে, তো এখানেও সাইন দিয়ে ডিভাইড করলে 1 হবে, এখানেও সাইন দিয়ে ডিভাইড করলে কট হবে। যখন অনলি সাইন দিয়ে নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরকে ডিভাইড করলে আমাদের গিভেন ভ্যালুতে আমি ডিরেক্টলি পৌঁছাতে পারছি, তাই আমি সাইন দিয়ে ডিভাইড করে এই সামটা করব। এটা গেল 15। এবার 16 নম্বরের কোশ্চেন এরকম,
sec theta equal to 17/8. Then prove that 3 minus 4 sine square theta, 3 minus 4 sine square theta whole divided by 4 cos square theta minus 3, 4 cos square theta minus 3 equal to 3 tan square theta, 3 tan square theta by 1 minus 3 tan square theta, 1 minus 3 tan square theta. কোশ্চেনটা লিখে আরেকবার রিচেক করে নেবে যাতে কোথাও কোনো ভুলের সুযোগ না থাকে। হ্যাঁ, যা আমি চেক করলাম কোশ্চেন ঠিকই আছে। এখন স্টার্ট করছি, এবার লক্ষ্য করো। আমরা লিখব সিন্স sec theta equal to 17/8, therefore cos theta হচ্ছে রেসিপ্রোকাল অফ sec theta বা ইনভার্স অফ sec theta, দেন 8/17। আমাদের এখানে কিন্তু cos টার্ম আছে, তো cos থেকে আবার আমরা সাইন বের করব, therefore sin theta লাগবে, tan থিটাও আছে প্লাস sin থিটাও নিজেও আছে। তো sin theta ইকুয়াল টু কি, রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার থিটা, দ্যাট মিনস রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার মানে এটার স্কোয়ার, 8/17 এর স্কোয়ার কত, 8 8 যা 64, 17 17 যা 289। এই স্কোয়ারগুলো সাধারণত একটু মনে রাখবে, মুখস্থ রাখবে। তাহলে রুট ওভার এখানে এলসিএম 289, 1 দিয়ে 289কে ইন্টু করলে 289 মাইনাস 64 ডিরেক্টলি বসবে, সেটা তো জানোই। তার মানে আমার এখানে নিচে 289 আর এখানে 89, 9 থেকে 4 গেলে 5 থাকবে, 6 ইন্টু 2 থাকবে, প্লাস করে 2 থাকবে, 225। 225 এর স্কোয়ার রুট তোমাদের মনে রাখার কথা 15, আর 289 এর স্কোয়ার রুট একটু আগেই তো জানলে। এটা কিসের ভ্যালু পেলাম আমরা, সাইন থিটা। দেখো সাইন কস পেয়ে গেলাম, আর একটা ট্যান যদি করে রাখি আমাদের কাজটা ইজি হবে। তো দেয়ারফর এখানে করে রাখো ট্যান থিটা। ট্যান থিটার মানে হচ্ছে কি, সাইন থিটা বাই কস থিটা। তো ট্যান থিটা ভ্যালু বের করতে গেলে সাইন থিটার ভ্যালু আমি কোথায় উপরে বসাবো, 15/17, আর কস থিটার ভ্যালু আমরা একটু আগে ইউজ করলাম কোথায়, 8/17। এখানে মাথায় রাখবে ডিনোমিনেটর সেম হলে এই দুটো কেটে দিলাম, তাহলে ডিরেক্ট আমরা পেয়ে গেলাম কত, 15/8। এটা কার ভ্যালু মাথায় রাখবে, ট্যান থিটা। তো আমরা এবার এলআইসিএস দিয়ে স্টার্ট করব, দেয়ারফর এলআইসিএস প্রুফ মানে এলআইসিএস, আরআইসিএস করতেই হবে। এলআইসিএস এ কি দেওয়া আছে একটু দেখে নিই। এলআইসিএস আছে 3 - 4 sin স্কয়ার থিটা, 3 - 4 sin স্কয়ার থিটা, একটু বই থেকে চেক করে নিই। 3 - 4 sin স্কয়ার থিটা বাই 4 cos স্কয়ার থিটা -3। হ্যাঁ, লেখা ভুল না হলে ভ্যালু বসালে হবেই। 3, তো 3 থাকলো -4 ইন্টু সাইন স্কোয়ার থিটা। এবার চলে আসো সাইন স্কোয়ার থিটার ভ্যালু, সাইনের ভ্যালু ছিল 15/17। তো সাইন স্কোয়ার থিটা আছে 15 এর স্কোয়ার কত, 225/17 এর সাইন স্কোয়ার মানে 17 এর স্কোয়ার কত, 289 বাই 4 cos স্কোয়ার থিটা। cos থিটার ভ্যালু ছিল 8/17, cos থিটার ভ্যালু 8/17। তো cos স্কোয়ার থিটা কি লিখবো, 8 8 যা 64/17 মানে 289 -3। হ্যাঁ, এখানে ক্যালকুলেশনটা খুব সাবধানে করতে হবে। তো এবার এখানে কাজ কি, 3 মাইনাস এই 4 দিয়ে 225কে যদি ইন্টু করি তাহলে হয় 900, আর নিচে থাকে কি 289। আবার এখানে চলে আসো, এখানে নিচে থাকবে কি, পুরোটা একবারে করব না, আগে এখানে নিচে থাকবে 289 আর 4 দিয়ে 64 করলে 256/289 -3। তো
3 এর নিচে এখানে একটা 1 আছে আর এই 3 এর নিচেও 1 আছে, তাহলে উপরে আমরা যদি এলসিএম ভাবি তাহলে 1 আর 289 এর এলসিএম 289। এবার এইভাবে লাইনটা টেনে দিলাম, দিয়ে এই 3 দিয়ে 289 কে ইন্টু করতে হবে কারণ নিচে 1 আছে। 867 মাইনাস 900, আর এখানেও এলসিএম কি হবে 289, এখানে আছে 256 মাইনাস এই যে 1 দিয়ে এটাকে ডিভাইড করলে 289 হয়, 289 কে 3 দিয়ে ইন্টু করলে একটু আগেই তো করলাম 867। এবার আমরা কোনটা কোনটা কাটবো, 289 আর 289 দুটো ডিনোমিনেটর ছিল কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা এবার ওপরে কি পাবো, ওপরে বোঝার চেষ্টা করো। এই 900 থেকে 867, 900 থেকে 867 মাইনাস করব, মাইনাস করলে এখানে আসবে 3, এখানেও 3, 33, কিন্তু 900টা একটা বিগার নাম্বার হওয়ার জন্য এর সাইনটা আমরা ইউজ করব। আর নিচে এখানে যদি মাইনাস করি, কি মাইনাস করব, এটা 867 থেকে 256 মাইনাস করলে এখানে থাকছে 1, এখানে থাকছে 1, এখানে হলো 6, তো এখানেও মাইনাস সাইন হবে 611। তো এই সাবট্রাকশন এগুলো দরকার নেই, মিটিয়ে দিলাম। তো দুটোরই সামনে মাইনাস আছে জন্য মাইনাসটা উড়িয়ে দিলে 33/611, এটা লেফট সাইড আমাদের আসলো। আরএসএস আমরা এই সাইডে করতে পারি, করছি দেখি, এখানেই ট্রাই করছি অন্য কালারে। আরএসএস এর ভ্যালু কি আছে, আরএসএস হলো 3 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। 3 minus tan square theta by 1 minus 3 tan square theta। একটুখানি বইও মিলিয়ে নেই, 3 minus tan square 1 minus 3 tan square, চলে আসি 3 minus tan square theta। tan এর ভ্যালু একটু আগে বের করে রেখেছি, যে tan এর ভ্যালু আছে 15/8, তাহলে 15 স্কয়ার মানে 225/8, 8 যা কত 64, এই যে tan square theta এর ভ্যালু হয়ে গেল। তাহলে 1 minus 3 tan square, tan square theta তো করে রাখলাম আমরা, তাহলে কি লিখব 225/64। এবার আগে উপরে এলসিএমটা কত 64, এই যে 64 যা আছে এটা, আর এর নিচে একটা 1 ভেবে এলসিএম 64, 3 দিয়ে 64 কে ইন্টু করলে 192 হয়, মাইনাস ওপরে কি আছে 225, আর এখানেও তোমরা এলসিএমটা একবারই করে নাও, 64 আর এর নিচে 1, তাহলে এখানে এলসিএম কত 64। তো এটার কথা বলছি, এটা 1 দিয়ে এই 64 কে ইন্টু করলে কি হবে 64ই হবে, মাইনাস 3 দিয়ে এটাকে ইন্টু করলে কি হবে এটা। এবার আমরা এখান থেকে আমরা তাহলে ক্যান্সেল করতে পারছি কোনটাকে, 64 আর 64 কে ক্যান্সেল করলাম, করে এবার উপরে দেখো 192 থেকে 225 মাইনাস করব, তো মাইনাসটা এখানে করছি, অ্যাকচুয়ালি উল্টোটা করতে হবে, বিগার নাম্বারটা কি 225, তার থেকে মাইনাস করব 192, 2 মাইনাস করলে 3, এখানেও 3, ক্যারি 1, অ্যাকচুয়ালি মাইনাস, না হ্যাঁ এটা স্মলার নাম্বার এটা বিগার নাম্বার, সো মাইনাস 33 আসলো। আর 64 থেকে 675 মাইনাস, দ্যাট মিনস 675 থেকে 64 মাইনাস, স্মলারটা মাইনাস করতে হয়, এখানে 1 611 তা নিচেও আসলো মাইনাস 611। তো মাইনাস মাইনাস যখনই উপর নিচে ডিভিশনের সময় নিউমারেটর ডিনোমিনেটরে মাইনাস সাইন থাকলে সে দুটো উঠে গিয়ে কি হবে 33/611। এবার দেখো এই যে আমরা এলএইচএস এসেছিল, এই যে আরএইচএস সেম আসলো, তো এখানে লিখে দাও দেয়ারফর এলএইচএস ইকুয়াল টু আরএইচএস, এইটা লিখবে, লিখেই তাকে লিখে দিবে নিচে প্রুফড, যেটা আমাদের প্রুফ করতে বলছে সেটা প্রুফ হয়ে গেল। তো এটা আমাদের গেল কত নাম্বার, 16। নেক্সট আমরা 17 নাম্বারটা করি। 17 কোশ্চেন আছে tan থিটা ইকুয়াল টু 20/21।
দেন প্রুভ দ্যাট, এইটা একটু আমি ইন্টারেস্টিং প্রসেসে করব, একটুখানি তোমরা ভালো করে দেখবে। 1 মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা বাই 1 মাইনাস 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা, এটার ভ্যালু আসবে কত? 3/7। তো ট্যান থেকে এখানে সাইন কস বের করে ভ্যালুগুলো পুট করে তোমরা করতে পারো। এই ট্যান থেকে কার ভ্যালু? সাইন একবার, কস একবার, কারণ ট্যান থেকে আমরা সেক বের করতে পারি, সেকে উল্টালে কস হবে, কস থেকে আবার সাইন আসবে। কিন্তু আমি একটা অন্য কথা বলছি, তোমরা অবশ্যই সেগুলো নিজে করবে। একটা অন্য প্রসেস বলছি, সেটাও দেখো। আমি এখানে দেখতে পাচ্ছি এলআইসিএস এর যে নিউমারেটর আছে সেটা 1 মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা বাই, না, একটা কাজ এগিয়ে নিতে হবে, ট্যান থেকে আমার সেকটা বের করে নিতে হবে, না হলে আমার অঙ্কটা হবে না। একটু দাঁড়াও, ট্যান থেকে আমরা সেকটা করে নেই। এখানে লিখবে দেয়ারফর সেক থিটা ইকুয়াল টু কি? √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তারপরে আমি ওই প্রসেসটা অ্যাপ্লাই করছি, একটু ধৈর্য রাখো। 1 প্লাস ট্যান স্কোয়ার, ট্যানের ভ্যালু কি? 20/21, 20 স্কোয়ার হলো 400, 21 এর স্কোয়ার হলো 441, এগুলো মুখস্থ রাখবে। তো সো এটা যদি আমরা অ্যাড করি, 441 ইন্টু 1 মানে 441, তাকে 400 দিয়ে 400 অ্যাড করলে হবে 841/441। 441 এর স্কোয়ার রুট তো 21, আর এইটার স্কোয়ার রুট হচ্ছে 29, মোস্ট প্রবলি 29। আমি একবার চেক করে নিই, 1 মিনিট। হ্যাঁ, 841 মানে 29। তো এটা আমরা সেক থিটা পেয়ে গেলাম। এবারে দেখো আমি এখানে পাশেই লিখে স্টার্ট করছি, একটু দাগ দিয়ে নিয়ে স্টার্ট করছি। এলআইসিএস দেখো, এলআইসিএস এর উপরের পার্টে কি আছে? 1 প্লাস, সরি প্লাস নয়, প্রথমে আছে মাইনাস 1 মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা বাই 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা। আমরা এখানে একটা কাজ করব কি, নিউমারেটর ডিনোমিনেটরের প্রত্যেকটা পার্টকে আমরা কস থিটা দিয়ে ডিভাইড করব। যদি কস থিটা দিয়ে প্রত্যেককে ডিভাইড করি তাহলে এখানে কি হবে? 1/cos থিটা প্রথমটা, মাইনাস তারপর এটা কি আসবে? সাইন থিটা বাই কস থিটা। দাঁড়া, তোমাদের এটা একটু অন্য কালারে লিখি, তাহলে বেশ তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ফার্স্ট এই যে 1 আছে, 1 কে যদি ডিভাইড করি তাহলে 1 কি লিখবো? cos থিটা। দেন কি আছে? সাইন থিটা, সাইন থিটাকে ডিভাইড করলে লিখবো সাইন থিটা বাই cos থিটা। লাস্ট কি আছে? cos থিটা, এটাকেও ডিভাইড করব cos থিটা বাই cos থিটা। তাহলে নিউমারেটরের প্রত্যেকটা পার্টকে cos থিটা দিয়ে ডিভাইড করলাম। cos থিটা দিয়ে উপরে ডিভাইড করলে নিচেও করতে হবে, নিচেও যদি সবাইকে cos থিটা দিয়ে ডিভাইড করি, ফার্স্ট অফ অল লিখবো 1/cos থিটা প্লাস সাইন থিটা বাই cos থিটা প্লাস cos থিটা বাই cos থিটা। এটা দেখতে একটু জটিল মনে হলো, ইজি আছে বিষয়টা, ভালো করে দেখো, এখনই বুঝে যাবে। দেখো 1/cos মানে কি? sec থিটা, মাইনাস সাইন থিটা বাই cos থিটার মিনিং কি? tan থিটা, আর cos থিটা বাই cos থিটার মিনিং কি? 1। আবার এখানেও সেম, এই পার্টটা কি হবে? sec থিটা প্লাস হবে এবার সাইন বাই cos কি? tan থিটা, আর এটা cos বাই cos মানে কি? 1। তাহলে সিম্পলি আমাদের sec থিটা tan থিটাতে এসে গেল। তো আমরা এবার কি করব? ইকুয়াল টু দিয়ে এবার sec থিটার ভ্যালুটা বসাবো। স্টার্টিং এ চলে যাই, sec থিটার ভ্যালু কি? sec থিটার ভ্যালু আসছে আমাদের 29/21। তাহলে এটা 29/21 মাইনাস tan থিটার ভ্যালু ছিল 20/21 প্লাস কত? 1। এখানেও সেম, শুধু একটা সাইন চেঞ্জ হবে, সমস্যার কিচ্ছু নেই, ইজি ব্যাপার। 20/21 এটা প্লাস হয়ে গেল, প্লাস 1। এবারে ক্যালকুলেশনের একটা ইজি ব্যাপার কি আছে লক্ষ্য করো, উপরে সবার এখানে আর 1 এর নিচে একটা 1 ভেবে আমি এলসিএমটা কত করতে পারি? 21। এলসিএম যদি সেম হয় উপরের নাম্বারগুলো ইজিলি অ্যাড করব, 29 মাইনাস 20 প্লাস এই 1 এর বেলা 1 ইন্টু 21 হয়ে যাবে এখানে কত? 21। তো পরেরটা তো আর ভাবতেই হবে না, সেম ব্যাপার, শুধু সাইনটা চেঞ্জ হবে। তাহলে 21, এখানে 29 প্লাস 20 প্লাস 21,
21 তো ক্যান্সেল। এবার 29 মাইনাস 20 মানে এখানে 9, 9 প্লাস 1 কত থাকছে, এই যে 21 আর এখান থেকে 9 আসবে, এই দুটো সাবট্রাক্ট করলে 9 আসবে, সেটার সঙ্গে 21 অ্যাড করলে কি হবে 30। আর এখানে সবগুলো যদি অ্যাড করি 70, 0 0 ক্যান্সেল করলে কি থাকছে 3/7। তো এটা তো একবারই RHS আমরা পেয়ে গেলাম। সো ইকুয়াল টু RHS দিয়ে এখানে লিখে দেবে প্রুফড। তো আমার আবারও সাজেশন, তোমরা অঙ্কগুলো আরো ভালো করে বুঝে নিয়ে না দেখে করবে, কোথাও ফেসে গেলে তখন আবার একটু চেক করে নেবে। আর এরকম করে ট্রিগোনোমেট্রি প্র্যাকটিস করতে হয়। ট্রিগোনোমেট্রি অনেকভাবেই হয়, আমরা এগুলো ট্যান থিটা ইকুয়াল টু 20/21 আসে। আমি পারপেন্ডিকুলার 20, কারণ ট্যান থিটা মানে পারপেন্ডিকুলার বাই কি ছিল বেস। সো আমি পারপেন্ডিকুলার 20x আর বেসকে 21x ধরে হাইপোটেনুস বের করলাম পাইথাগোরাস দিয়ে, তারপরে সাইন ট্যান কজের ভ্যালু বের করে করতে পারি। সেটা তো ইজি এবং একদম বেসিক প্রসেস। কিন্তু তোমাদের এরকম আপগ্রেডেড কিছু কিছু প্রসেস মানে বুঝতে হবে, ট্রাই করতে হবে, কারণ নেক্সট এক্সারসাইজ বা নেক্সট ক্লাসে গিয়ে যখন ট্রিগোনোমেট্রি করবে তখন আর ওই বেসিক প্রসেসে করা যাবে না। সো এগুলোকে একটু প্র্যাকটিস করো, সেই জন্য আমি একটু আলাদা এবং ইজি প্রসেস দেওয়ার চেষ্টা করেছি। এখানে যেমন এই পার্টটা তোমাদের মনে হয় যে অনেকটা লিখতে হয়, জটিলতা কিচ্ছু না। আমি নিউমারেটরের প্রত্যেকটা টার্মকে কজ দিয়ে ডিভাইড করেছি, আর ডিনোমিনেটরের প্রত্যেকটা টার্মকেও কজ দিয়ে, কারণ আমি যখন দেখতেই পাচ্ছি যে কজ দিয়ে ডিভাইড করলে সাইন বাই কজ ট্যান আসবে, ট্যানের ভ্যালু আমাদের এখানে জানা আছে, কজ বাই কজ 1 আসবে, আর 1 বাই কজ মানে সেক আসবে। এগুলো আউটলাইন করার সময় এগুলো চিন্তা করবে। তাহলে থ্যাংক ইউ, এই পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিওতে আমি বাকি পার্টটা করছি।